আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার তার হুকুম জীবন নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে সময় আজকের এই জুমার নামাজ আদায় করতে এসেছি, সেই সময় আমাদের ভাই বেরাদাররা, আমাদের মুসল্লিরা অনেকেই এখন স্ব কর্মের মধ্যে ব্যস্ত আছে। এই সময় অত্যন্ত ব্যস্ততম একটা সময়, কাজের সময়। নিজ হাতে উপার্জন করে খাওয়া, উপার্জনের জন্য চেষ্টা করা, এটা দ্বীনের জন্য এবং ইসলামের দৃষ্টিতে অত্যন্ত একটা মহান কাজ। সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আফজালুল কাসবি বাইউম মাবরুরুন ওয়া আমালুর রাজুলি বিয়াদিহি। সবচেয়ে উৎকৃষ্ট মনে, সবচেয়ে উৎকৃষ্ট উপার্জন হলো সততার সহিত ব্যবসা বাণিজ্য করা এবং নিজ হাতে কামাই রোজগার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অত্যন্ত ভালো উপার্জন, সর্বশ্রেষ্ঠ উপার্জন হিসেবে রাসূল আখ্যায়িত করেছেন। কামাই রোজগার করা, উপার্জন করা, এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে ইবাদত, এটা একটা ইবাদতের কাজ। শুধু ইবাদত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসবুল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে হুকুমগুলোকে নির্ধারিত করে খরচ করেছেন, যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এরকম অনেকগুলা কাজ আছে, অনেকগুলা আমল আছে যেটা আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত খরচ। আল্লাহর রাসূল বলেন, এই নির্ধারিত খরচগুলো আদায় করার পরে হালাল রিজিক কামাই রোজগার করা, হালাল রিজিক উপার্জন করা, কামাই রোজগার করা, এটা হচ্ছে মুসলমানের উপর ফরজ। কাসবুল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল হালাল ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। বৈধভাবে উপার্জন করা, হালালভাবে রুজি কামাই করা, এটা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব, আবশ্যক, একটা জরুরি কাজ। এজন্য আম্বিয়ে কেরাম সবাই নিজ হাতেই কামাই রোজগার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানামা
ফাকালা আসহাবুহু আনতা ফাকালা নাআম কুনতু আরআহা আল্লাহ করাতি ফিল আহলি মক্কা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এমন কোন নবী পাঠান নাই যে নবীরা মেষ পালন করে নাই, ভেড়া পালন করে নাই, ছাগল চড়ায় নাই। ফাকালা আসহাবুহু আনতা, আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, হে রাসূল আপনিও কি মেষ চড়াইছেন কিনা? ফাকালা নাআম কুনতু আরআহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমিও ছাগল চড়াইয়াছি আলা করাতিবি আলাইহি মক্কাতা, মক্কাবাসীদের ছাগল আমিও চড়াইয়াছি নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে। তাইলে মেষ পালন করা, মেষ চড়ানো, এটা সকল আম্বিয়া ইকরামের সুন্নাত ছিল, কাজ ছিল। মেষ পালন করা ছাড়াও প্রত্যেক নবী রাসূল বিভিন্ন কাজের শ্রমিক ছিলেন। যেমন হযরত আদম আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত শীস আলাইহিস সালাম কৃষি কাজ করতেন, চাষাবাদ করতেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম পশুপালন করতেন। নূহ আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি। ইব্রাহিম আলাইহিস সালাম আর পুত্র ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সেলাইয়ের কাজ করতেন, দর্জি ছিলেন, টেইলার ছিলেন। এইভাবে প্রত্যেক নবী এবং রাসূলরা নির্দিষ্ট পেশায়, নির্দিষ্ট কাজেই তাদের জীবনকে অতিবাহিত করেছে। কোন নবী এবং রাসূলরা কর্মহীন ছিলেন না। এটা হচ্ছে উম্মতের জন্য শিক্ষা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের উদ্দেশ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়াকরাহু আন ইয়ারা আবদুন ফারিগান মিন আমালিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা তার ওই বান্দাকে দেখতে অপছন্দ করেন। কোন বান্দা? ফারিগান মিন আমালিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে দুনিয়াবি কাজও করে না, পরকালীন কাজও করে না, সবসময় আড়ি মুড়ি খায়, বেকার জীবনযাপন করে, কোনো কামাই রোজগার করে না, এরকম অবসর জীবনযাপন যারা করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার এমন বান্দাদেরকে দেখতে খুব অপছন্দ করতেন। এজন্য সম্মানিত হাজিরিন, নিজের হাতে কামাই রোজগার করা, হালাল উপার্জন করা, এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমাতে বলেছেন, ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সালাত শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদে, তখন তোমরা যার যার কর্মে দুনিয়াতে ছড়িয়ে পড়ো, যার যার কর্ম ব্যস্ত হয়ে যাও। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আর আল্লাহর অনুগ্রহের থেকে তোমরা রিজিক তালাশ করো। এটা কার কথা? আল্লাহর কথা।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষ যেন কামাই রোজগার করে, নিজ হাতে উপার্জন করিয়া খায়, যেন অবসর জীবনযাপন না করে, বেকার জীবনযাপন না করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনও কর্মের ব্যাপারে, কাজ করে খাওয়ার ব্যাপারে বান্দাকে উৎসাহিত করেছে। যেই বান্দা, যেই মানুষ কর্মহীন অবস্থায় থাকে, বেকার অবস্থায় থাকে, অবসর জীবনযাপন করে, তার উপর শয়তান সওয়ার হয়। সম্মানিত হাজিরিন, সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এই সুন্নতটাই ছিল। কানা সাহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাল আনফুসিহিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নিজ হাতে কামাই রোজগার করা, নিজ হাতে কাজ করা, এটা নবীদের সুন্নাত ছিল। আর আল্লাহ রাসূলের সাহাবীরাও সশ্রমিক ছিলেন, সবাই যার যার কাজ নিজ হাতেই করতেন। সুতরাং আমাদের দেশে যে সমস্ত ভাইয়েরা, শ্রমিকরা কামাই রোজগার করেন, নিজ হাতে কৃষি কাজ করেন, এটা নিঃসন্দেহে ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম লোকদেরকে ভালোবাসেন। সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কাজ যারা করেন, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। যারা কামাই রোজগার করে খায়, যারা উপার্জন করে খায়, যারা নিজ হাতে কামাই রোজগার করে উপার্জন করে, হাবিবুল্লাহ, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত ফরজগুলো যদি কেউ পালন না করে, নির্ধারিত হুকুমগুলো যদি পালন না করে, সে সবসময় হালাল উপার্জন করে, কোনো কামাই রোজগার, কোনো হারাম উপার্জন করে না, হারাম কাজে থাকে না, সারাদিন কর্মে ব্যস্ত থাকে, কোনো হারামের দ্বার দাঁড়ে না, কিন্তু আল্লাহর হুকুমগুলোও পালন করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না। তার বেলায় কি এই কথাটা প্রযোজ্য? ঠিকই বলেছি, আল কাসিবু হাবিবুল্লাহ, কামাই রোজগারকারী ব্যক্তি আল্লাহর হাবিব, এটা কি তার বেলায় প্রযোজ্য হইব নাকি? এই জন্য সম্মানিত হাজিরিন, যাদের উদ্দেশ্য বলবো তারা কিন্তু মসজিদে এখনো আসে নাই। আমাদের ভাইয়েরা, আমাদের বাবারা, সন্তানেরা কামাই রোজগার করেন, কাজ করবে, করে খান, কোনো চুরি করেন না, হারাম উপার্জন করেন না, নিজের হাতে কামাই করে নিজেরা খান, এটা নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু এই কামাই রোজগার করতে যাইয়া আল্লাহকে, আল্লাহর ইবাদতকে ভুলে গেলে কি চলবে নাকি? এই জন্য আমাদের ভাইয়েরা, আমাদের শ্রমিকরা যে কাজ করতেছে, নিঃসন্দেহে এটা ভালো কাজ। আল্লাহ রাসূলের দৃষ্টিতে কামাই রোজগার করা এটা কি ভালো নাকি খারাপ? কিন্তু আমাদের দেশে অধিকাংশই দেখা যায় যে যেই পেশারে কাজ করুক, সে রাজমিস্ত্রি হোক, সে কাঠমিস্ত্রি হোক, সে চাষাবাদ করুক, এই সমস্ত ভাইয়েরা একবার হাড় ঘাটুনি ঘাটে, তাদের এই উপার্জনটা নিঃসন্দেহে হালাল। কিন্তু অধিকাংশকেই দেখা যায় এ যারা সবসময় কাজ কারবার করে খান, কামাই রোজগার করে খান, যদি নির্দিষ্ট পরিসংখ্যান নেওয়া হয়, নির্দিষ্টভাবে হিসাব করা হয়, তাহলে দেখা যাবে এদের মধ্যে 85 থেকে 90% মানুষই এরকম, শ্রমিকই এরকম, যারা কোনো নামাজ পড়ে না। আমি কথাটা কি বানাই বলছি? রাজের কাজ করে, কাঠমিস্ত্রির কাজ করে, মিল কারখানায় কাজ করে, গাড়ি চালায় খায়, চাষাবাদ করে খায়, এদের এই কামাই রোজগারটা এটা নিঃসন্দেহে হালাল। আল্লাহ তাআলার দৃষ্টিতে এটা নিঃসন্দেহে ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এটা নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু আমাদের এই সমস্ত ভাইদের এই ভালো গুণগুলোর পাশাপাশি সবচেয়ে খারাপ গুণ যেটা, সেটা হচ্ছে তারা নিজেরা যে আল্লাহর গোলাম, এটা তারা ভুলে যায়, এটা তারা বেমালুম। অধিকাংশ ক্ষেত্রে এটা দেখা যায়, বিশেষ করে আমাদের
চাষাবাদ আমাদের যে সমস্ত ভাইরা করে, আমাদের এই সমস্ত ভাইদেরকে অধিকাংশ সময় দেখা যায় সারা বছর নামাজ পড়েন, সারা বছর রোজা রাখেন, এবাদতের ক্ষেত্রে, এবাদত বন্দেগীর ক্ষেত্রে খুব একটা ঘাটতি নাই, কিন্তু যখন কাজ আসে তখন আর নামাজের কথা খেয়াল থাকে না। এরকম আছে কি না? তাইলে আমার কর্মব্যস্ততা যে সময় আসে, কাজ কামের সময় যে সময় আসে, ক্ষেত খামারে যখন কাজের ব্যস্ততা আসিয়া যায়, সেই সময় কি আমাদের উপর থেকে নামাজটা কি রহিত হয়ে যায় নাকি? সবকিছুর আগে আমাদেরকে প্রাধান্য দিতে হবে আল্লাহর ইবাদতকে, আল্লাহর হুকুমকে। এই আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়া যদি আমরা নিজেরা কামাই রোজগার করতে পারি, তাহলে আমাদের শ্রমিক ভাইয়েরা যারা চাষাবাদ করে, যারা বিভিন্ন পেশার শ্রমিক, তারা নিঃসন্দেহে হাবিবুল্লাহ কার বন্ধু? আল্লাহ। তাহলে সামান্য যদি এইদিকে আমাদের ভাইরা আন্তরিকতা দেখান, তাহলে তাদের এই হাড় খাটুনি পাশাপাশি তারা যদি আল্লাহর এই হুকুমের ব্যাপারে আন্তরিক হন, তাহলে নিঃসন্দেহে তারা আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দা বা বন্ধু হিসেবে কি হবে? এই জন্য সবাই হাজির, আমরা এখানে যারা আছি, আমাদের মধ্যে যদি এরকম দুর্বলতা থাকে, এই দুর্বলতাটাকে বাদ দেওয়ার দরকার আছে কি নাই? গতকালকেও জোহরের নামাজের সময় আমরা যখন মসজিদে এসেছি, ইমাম সাহেবের পিছনে আমরা মাত্র 4 জন মুসল্লি ছিলাম। কয়জন? তা আমাদের এই সমাজে মুসল্লি কি শুধু 4 জন নাকি? অর্থাৎ এত ব্যস্ত, এত কাম কাজ, এত ব্যস্ততা, সব ব্যস্ততার কারণে আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর হুকুমকে ভুলে গেছি। তাহলে হাড় খাটুনি খাইলাম, আমার কাজটা নিঃসন্দেহে ভালো, কিন্তু যখন আল্লাহকে ভুলে যাই, তখন আমার এই ভালো কাজটা কি আল্লাহর দরবারে ভালো হিসেবে গণ্যই মনে কি? সর্বপ্রথম হচ্ছে আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর কাছে পেশ করা। নিজেকে যদি আল্লাহর গোলাম হিসেবে পেশ করতে পারে, তাহলে আমার সমস্ত কাজ আল্লাহ তাআলার দরবারে কি হবে? ভালো হিসেবে করব। এই জন্য সময় দেওয়া হবে। আমরা এখানে যারা আছি, আমাদের যে সমস্ত ভাইরা কামাই রোজগার করে খান, এখনো কাম কাজে ব্যস্ততার কারণে আজকে জুমার দিনে তারা এখনো মসজিদে আসতে পারে না, তারা কেউ আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের বাবা। আসুন আমরা তাদেরকে বোঝাই যে আপনাদের এই কাজের পাশাপাশি যদি আপনারা আল্লাহর হুকুমকে অগ্রাধিকার দিতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনারা আল্লাহর কাছে কি হবেন? আল্লাহর প্রকৃত বান্দা, আল্লাহর বন্ধু হিসেবে গণ্য হবে। এজন্য শিল্পী তার গানের ভাষায় বলেন যে কর্মব্যস্ততার সময় কাজকে তুমি বলিও না যে আমার, নামাজকে বলিও না আমার কাজ আছে, কাজকে বলো আমার কি আছে? নামাজ আছে। শিল্পী এরকম গান গায় নাকি গায় না? তাহলে সমর্পণ এটা একটা গান। নামাজের সময় নামাজ পড়তে আমার কয় মিনিট সময় নেই? জোহরের নামাজ 10 রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিটের সময় লাগবে, এর চেয়ে বেশি লাগবে। আমি খেতে খামারে কাজ করতেছি, এই কাজ থেকে উঠিয়া তো নামাজ পড়ার জন্য তো আমার গোসল করা জরুরি। গোসল করা কি জরুরি? আমি ওযু করি, নামাজটা শেষ করে আবার যদি আমি কাজ কামে যাই, তাহলে নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার কাছে ভালো কাজ হিসেবে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সঠিক বিষয়টা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের শ্রমিক ভাইরা যারা চাষাবাদ করেন, যারা বিভিন্ন পেশায় যুক্ত আছেন, তারা এই সহজ কর্মের মাধ্যমে তারা নিজেদেরকে আল্লাহর হাবিব হিসেবে আল্লাহর কাছে পেশ করতে পারে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে এই সলিউশনটা পয়দা করে দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সালাত সুন্নাত আলাইহি করতে হবে।